আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। পাবদা মাছ দিয়ে শিম আলুর পাতলা ঝোল। এটা খেতে খুবই মজা লাগে, যেহেতু শীত চলে আসতেছে আর শীতের সবজি তো অনেক টেস্টি হয়। তাহলে চলে যাই মূল রেসিপিতে। ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এখন এর ভিতর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব। এখন মশলা গুলিয়ে রেখেছিলাম, সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি এর ভিতর। জিরে, ধনে, হলুদ, লবণ, মরিচ এভাবে গুলাইয়ে রাখলে অনেক ভালো হয়। এখন বাটি দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি শিম আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে তরকারিটা আমি একটু নেড়ে নিয়েছি। এখন কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানি দিয়েই আমি শিম এবং আলুটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে আলু আর শিমটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি আমি তরকারির ভিতর। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব জিরের গুঁড়ো দিয়ে। তো আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। হালকা মশলা দিয়ে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।